কখনো শুনেছেন যে কোনো রিসোর্ট পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে গেছে? হ্যাঁ, আজ আমি আপনাদের সেরকমই এক রিসোর্টের কথা বলবো। সেটি হচ্ছে বাঁকুড়ার রিসোর্ট বনলতা। আর হবেই না কেন, কারণ একটা পর্যটন কেন্দ্রে যা যা থাকা উচিত বা মানুষের দৈনন্দিন জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য যা যা আনন্দ উপভোগ করা দরকার তার সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। 24শে ডিসেম্বর আমরা 5টা ফ্যামিলি একটা উইঙ্গারে করে বেরিয়ে পড়লাম বাঁকুড়া বনলতা রিসোর্টে। এটি হচ্ছে ঠিক জয়পুর জঙ্গল পার হয়ে বনলতা রিসোর্ট। আমরা সকাল 9টায় বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে বাঁকুড়া জঙ্গল পড়েছে। আসানসোল থেকে বনলতার ডিস্টেন্স হচ্ছে 115 কিলোমিটার। যদি বাই কার যান তাহলে এটি সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা মতো। আর যারা কলকাতা থেকে ট্রেনে বা আসানসোল থেকে ট্রেনে যাবে তাদের আমি বলবো যে ট্রেনে করে প্রথমে বিষ্ণুপুর, এবং বিষ্ণুপুর থেকে এই বনলতা রিসোর্টের ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। সেখান থেকে কোনো কার বা অটোতে করে আসাই যেতে পারে। আমরা রিসোর্টে পৌঁছে গেলাম। এবার দেখাবো আমি যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে কি কি রয়েছে। এই দেখুন, প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই রুমগুলির ভাড়া বিভিন্ন সিজনে কিন্তু বিভিন্ন রকমের হয়। এই সময় যেমন এই রুমটির ভাড়া ছিল 4000 টাকা প্রতি নাইট। তো যদি আপনারা বুক করতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অনলাইনেও বুক করতে পারেন, তাছাড়া ফোনে কথা বলে নিতে পারেন। এরপর আমরা দুপুরে লাঞ্চ করার পর আমরা একটু রিসোর্টটা ঘুরে বেড়ালাম।
এগুলো হচ্ছে কোয়েল পাখি। এইগুলোর এখানে চাষ করা হয় এবং এগুলোর রান্না করে খাওয়াও হয়। এটি হচ্ছে বাচ্চাদের পার্ক, যেখানে বাচ্চারা খুবই আনন্দের সঙ্গে দোলনা খেতে থাকবে এবং খেলাধুলা করতে পারবে। এটা হচ্ছে এদের রান্নাঘর। এই দেখতে পাচ্ছেন কত শাকসবজি রয়েছে। এই শাকসবজিগুলো কিন্তু সবই এদের সব জৈবিক পদ্ধতিতে প্রস্তুত করা হয় এবং সবগুলো এইখানেই মাঠে চাষ করা হয়। দেখুন পেছনে এমু পাখি দেখতে পাচ্ছেন।
পিঠাটা কি দিয়ে বানানো বলুন? আচ্ছা, কত এক পিসের দাম কত বললেন? 40 টাকা এক পিসের দাম। এই দেখুন ঢেকি চাটা চাল দিয়ে তৈরি পাটি সাপটা, যেটির প্রতিটির দাম হচ্ছে 40 টাকা করে। পিঠে খান এবং সঙ্গে লোকগীতি শুনতে শুনতে আনন্দ উপভোগ করুন। এখানে দেশি ঘি, হলুদ মুড়ি, হাতে তৈরি গামছা, বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর এই দেখুন পাশে রয়েছে কফি বা টি স্টল, যেখানে আপনারা মাটির ভাঁড়ে করে ঠান্ডার মধ্যে গরম গরম চা বা কফি উপভোগ করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে একটু দোলনার আনন্দ নিলাম। সকালবেলায় আমরা পুকুরে মাছ ধরা উপভোগ করলাম সবাই মিলে। হঠাৎ এরপর দেখা হয়ে গেল এই বনলতার ঈশ্বরটি যিনি বানিয়েছেন অর্থাৎ মহাদেব মণ্ডলের সঙ্গে। ইনি যে সাদা পাগড়ি পরে আছেন উনি হচ্ছেন মহাদেব মণ্ডল। এখানের মিষ্টিগুলি খুবই বিখ্যাত, সাইজগুলি খুবই বড় এবং প্রতিটি মিষ্টির দাম 30 টাকা করে। আমরা ব্রেকফাস্টে একটা করে মিষ্টি নিলাম, এরপর ব্রেকফাস্ট করে আমরা রিসর্ট ছেড়ে দেব। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রেখে দিন, তাহলে আরও ভিডিও দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ।